আসসালামু আলাইকুম। সালাম ওয়া হুম, জি, আমি ঢাকা থেকে বলছি। বলেন। আচ্ছা, শাহেক, আমার ছেলের বয়স 11.5 বছর। তো ও কি আমার মাহরাম হিসেবে থাকতে পারবে আমি যদি সফর করে আমার দেশের বাড়ি যাই বা অন্য জেলায় যাই? তো ও কি আমার মাহরাম হতে পারবে সফরে? এটা একটু সাবালক জানা। হওয়ার জি জি জি, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবালক হওয়ার যেসব লক্ষণ রয়েছে, কয়েকটি লক্ষণ রয়েছে, তার যে কোনো একটি লক্ষণও যদি পান আপনি দেখতে, তাহলে সে মাহরাম হইতে পারবে না। এক কথা, নাবালক ছেলে মাহরাম হতে পারবেন না। আর মেয়েরা মেয়ের মাহরাম হইতে পারবে। আপনার মেয়ে যতই বড় হোক না কেন, একজনের জায়গায় দুজন হলেন, আহ কিন্তু মাহরাম হইতে পারবে। আর ছেলেদের ক্ষেত্রে সাবালক হইতে হবে, বালিগ ছেলে হইতে হবে। আর সাবালক হওয়ার যেসব লক্ষণ আশা করি জানা রয়েছে, বগলের নিচের পশম, অথবা মোচের মোচের রেখা একটু দেখতে পাচ্ছেন যে কালো কালো হয়েছে, অথবা নাভির নিচে, তার আগে নাভির নিচের পশম হয়তো একটু করে চলে এসছে, সামান্য একটু আসলেও, অথবা স্বপ্নদোষ হয়ে গেছে, যেটা আগে আসুক না কেন, স্বপ্নদোষ একবার হয়েছে আর হয়তো হয়নি, একবার হয়ে গেছে, সাবালক হয়ে গেছে, সেটা 11 সাড়ে 11 তো হইতে পারে ব্যতিক্রম, কিন্তু সাধারণত আমাদের দেশে ছেলেরা 11 সাড়ে 11-তে সাবালক হয় না। 12 পার হওয়ার পর হয়তো 13-14-তে গিয়ে হয়। আর যদি এসব লক্ষণ কিছুই দেখতে না পান, তাহলে সাবালক হওয়ার বয়স হচ্ছে ছেলেদের 15 বছর। 15 বছর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ বিন ওমরকে 14 বছর বয়স ছিল, তখন জিহাদে নেননি। আর তারপরে যখন পরের বছরে যুদ্ধ হলো, 15 বছর বয়স, তখন তাকে অনুমতি দিল। জি, এই হাদিস স্পষ্ট করে যে কোন লক্ষণ যদি না পান তখন 15 বছর, কিন্তু তার আগে বেশ কিছু লক্ষণ পাওয়া যায় হয়তো। যে কোনো একটি লক্ষণ পেলে আপনার ছেলে সাবালক হয়ে গেছে। যখন সাবালক হয়ে গেছে, তাকে আপনি মাহরাম করে সাথে নিয়ে সফর করতে পারবেন। আল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম শাহেক। আসসালামু রহমতুল্লাহ বারাকাতুহু। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, বলেন প্রশ্ন। বাংলাদেশ টাঙ্গাইল থেকে। বলেন জি, প্রশ্ন। আমার প্রশ্ন দুইটা শাহেক। দুটো না একটা, একটা বলেন, ভুলে যাবো। একটা করে প্রশ্ন এলাম আছে, ঠিক বলেন, সময় নেই বেশি। আচ্ছা, ঠিক আছে শাহেক। এই যে আমার এখানে আহ ফজরের সালাত আদায় করে তারা ফর্সা হওয়ার সময়, আর আসরেরটা সূর্য ডোবার 1.5 ঘন্টা আগে। এখন কি বিলম্ব আমি করে জি জি। একা গিয়ে আদায় করবো নাকি জামাতে আদায় করবো তাদের সাথে? আওয়ালক তো একাকি পড়ে নেবেন, আর তারপরে যদি তাদের আশেপাশে থাকেন, জামাত হচ্ছে, হ্যাঁ, তাহলে মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন, পড়ে নেবেন, জামাতে পড়ে। জামাতের সব পেয়ে গেলে, নফল হলে দ্বিতীয় রাতে দ্বিতীয় সালাত। আর আপনি যাতে বেনামাজি না হলে আবার আপনাকে আপনি আউয়াল ওয়াক্তের ফজিলত হাসিলের জন্য আউয়াল ওয়াক্ত পড়ে নেবেন, খুব বেশি বিলম্ব করবেন। বিশেষ করে আসরে আর ফজরে খুব বেশি তারা বিলম্ব করে, সুন্নতের খেলাফ। জোহরের বিলম্ব মেনে নেওয়া যায়, সমস্যা নেই। জোহরে হয়তো 12টার সময় সালাতের সময় হয়ে যাচ্ছে, তারা হয়তো 1টার সময় করছে, তো এটা হয়তো চলবে। কিন্তু এর সাথে বিলম্ব করে মুস্তাহাব। মাগরিবে তারা বিলম্ব করে না, আজানের সাথে সাথে এদিকে সালাত একবারে শুরু। কিন্তু সমস্যা তাদের হচ্ছে, আল্লাহ হেদায়েত করুক এবং সহিহ সুন্নাহ সবাইকে আমলে তৌফিক দান। আসর এবং ফজরে তারা অপছন্দনীয় ওয়াক্তে নিয়ে চলে যায়, তো তারা যেমনটা বললাম করবে না। আল্লাহ তাআলা